ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। ওরা যা বলে বলুক সবর করো, ওরা যা বলে বলুক সবর করো, ওরা বলতে থাকুক বলতে থাকুক বলতে থাকুক, তুমি তাসবিহ পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো। আশ্চর্য না? হ্যাঁ, তোমরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, আরো লিখো আরো লিখো আরো লিখো। তোমরা ফেসবুকে লিখবা, আমরা তাসবিহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো। কি আমি বলছি না, রব বলে সূরা তাহা খোলেন খোলেন, তাহার শেষ পৃষ্ঠা খোলেন, তাহা ছোট্ট পারা দেখেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে সবর করুন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে, ও ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে ডুবার আগে, সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়তে থাকুন, ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে। ওরা তোমাকে গালি দিতে থাকুক দিতে থাকুক দিতে থাকুক, ওরা গালি দিবে, তুমি তাসবিহ পড়ো আর সবর করো। সকালেও পড়ো, সন্ধ্যাও পড়ো, দুপুরেও পড়ো, বিকেলেও পড়ো, রাতেও পড়ো। কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলে বসবা বাস বাস। ওদেরকে না হয় ইউনিয়ন পরিষদ দিয়ে দিব, ওদেরকে না হয় সোনারগাঁও উপজেলাটা দিয়ে দিব, ওদেরকে না হয় আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব, ওদেরকে না হয় একটা দফতরে দিয়ে দিব, একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব। আর তোমাকে কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলবা রব্বা আর লাগবে না। আমি তোমাকে কি দিব জানো? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব জানো, তুমি খুশি হয়ে যাও। বন্ধু তুমি কি পেলে খুশি হবা? জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা? আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউস ছাড়া, রবের দিদার ছাড়া আমাদেরকে আর কোনো বস্তু শান্ত করতে পারবে না। কি আমির হেফাজত হযরত মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহ বলতেন, মেম্বারি তোমরা করো, ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যে জান্নাতের সন্ধান পেয়েছে সে এই মেম্বারি করতে যাবে কেন? এটা এখানে তোমরা করো, আমরা করব ওখানে, তোমরা খাও এখানে, আমরা খাবো ওখানে। বলবেন হুজুর তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন? প্রশ্ন, তারা ইসলাম কায়েম কেমনে করবেন? উত্তর হলো ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, পারিবারিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, সামাজিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, রাষ্ট্র জীবনে ইসলাম কায়েম হবেই হবে। বুঝেন নাই কথা? আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে, নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক্করে থাকো, রাষ্ট্র হবে না, ব্যক্তিও হবে না। আমি মনে বুঝাতে পারি নাই। আমি জানি কালকে যে আমার ব্যাপারে কি কি লিখবা, লিখতে লিখতে যেখানে গিয়ে শেষ করবা আমার সুবহানাল্লাহ বিহামদি সেখান থেকে শুরু হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক সবর করো। কালকে একজনের মোবাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ, তুই কইরা, আমি চুপ করে রয়েছি এবং বলছি দোয়া করতে থাকুন, রব যে আমার কেমনে সবর দিল আল্লাহ জানে। তুই করে বলছে, তুই করে, তোরা জান্নাতের ঠিকাদার না? তুই জান্নাতের ঠিকাদার না? বারহাল
উফাওয়িদু আমরি ইলাল্লাহ আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। শুধু আমি পড়ছি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলবে সবর করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ পড়তে থাকো। ক্বাবলা তুলুই শামসি, সূর্য ওঠার আগে। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। ফাসাব্বিহ, তাসবিহ পড়তে থাকুন। কত 16 বছরে ওরা আমাদেরকে এত নির্যাতন করলো, এবার তোমরা আবার এখনো আমাদেরকে এভাবে গালি দিতে শুরু করলা। যাও, কথা দিলাম দুনিয়াতে আমাদের এটাই হবে, ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য। কি হয়, আশ্চর্য কথা না? যেটা আমারে গালি দিছে হয়তোবা সে জেলে যায় না, কিন্তু আমি জেলে গেছি। যে আমারে গালি দিছে তারা আয়না ঘরে নেয়, আমারে আয়না ঘরে নিছে। যেটা আমারে গালি দিছে তারে রিমান্ডে নেয়, আমারে রিমান্ডে নিছে। এটা আমার কই তুই কি জান্নাতের ঠিকাদার না রে? ইসলামকে পিছিয়ে দিচ্ছিস। ইসলামকে রোজা আর পূজাকে এক করলে ইসলামকে আগায় দেওয়া হয়। মনে হয় বুঝেন নাই? ইসলামকে আগায় দেওয়া হয় রোজা আর পূজা যদি এক হয়, এটা ইসলামকে আগায় দেওয়া হয়। ওদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, ও তোমাদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, এই কথা যদি কয় তো ইসলামকে আগায় দেওয়া হয়। হ্যাঁ, বাহরহাল আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমরা রবের কাছে অভিযোগ করছি তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান। এমপি না হয়ে যাবেন, মন্ত্রীও না হয়ে যাবেন, লেকিন রব বলে না না, কাদ আফলা মান যাক্কাহা, কলিজাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াব সে হয়ে গেছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আপনি বলবেন হুজুর, যদি সফলতা নফসের বুনিয়াদেই হয়, এত বড় বাড়িগুলো এটা বুঝি সফলতা নয়, এত দামি দামি গাড়িগুলো এটা বুঝি সফলতা নয়? রব বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এদের বাড়ির দিকে আর গাড়ির দিকে আর ঘরের দিকে আর অফিসের দিকে চোখ তুলেও তাকাবা না। এটা দিয়েছি শুধু লিনাফতিনাহুম ফি, শুধু পরীক্ষার জন্য দিয়েছি, এগুলোর দিকে চোখ তুলে তাকাবা না। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার তেলাওয়াতের বিনিময়ে, তোমার রোজার বিনিময়ে, তোমার হজের বিনিময়ে, তোমার যাকাতের বিনিময়ে, তোমার দিন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে যা রেখে দিয়েছি, এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। আমাদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছে, সুবহানাল্লাহ। সফল কাম তো আপনার বাড়ি নাই কেন, সফল কাম তো আপনার গাড়ি নাই কেন? রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। আয়াত পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব। এবার নফসকে পরিচ্ছন্ন করছে, বুঝবো কিভাবে? রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায়, এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর 2 নাম্বার জিকির করে, তুমি বুঝবা এটা নফস কিছুটা ঠিক হয়ে গেছে। কি কি বলেন তো, কি কি আর কি করে বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ। 2 নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। 3 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির। 4 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু সাদাকা, সুবহানাল্লাহ। আর 5 নাম্বার কাজ, আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থানকে আমি গুনাহ থেকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকের কাজ কি কি বলেন তো? জিকির, তেলাওয়াত, দান, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত, নামাজ, জিকির, তিলাওয়াত। বুঝতেছেন? এগুলো বাদ দিয়ে নি সফলতা।
হ্যাঁ, এগুলো বাদ দিয়া সফলতা না, না। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। তাহলে একামতে দিন করব কোথায়? নিজের জীবনে। বলেন নিজের জীবনে। আবার বলেন কোথায়? এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন? রাসূল যা যা করেছেন সব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি যা যা করেছেন সব দিয়ে। এটা বললে বলেন এটা ভাল লাগে না, এটা বলে এটাও ভাল লাগে না, জিকির এটাও ভাল লাগে না, ইশরাক এটাও ভাল লাগে না, আপনার কাছে জামাত এটাও ভাল লাগে না, জামাতে নামাজ এটাও ভাল লাগে না, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাও ভাল লাগে না, মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না। আপনার কাছে এমনি ভালো লাগে কোনটা? হ্যাঁ, কি হয়? ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার, শুধু গাছের আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে। ওনার বুঝেন নাই ভাল লাগে কিটা বলেন না? যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ, পায়ের নিচে। বাস্তব না বাস্তব? এই শুধু পোস্টার নির্ভর এক জীবন দিয়া কেমনে আকিমুদ্দিন হবে আমার বুঝে ধরে না। কি বলছি কোন? একজন একজন করে কোন পোস্টার লাগাবেন নি? আমরা লাগাবেন নি? শুধু পোস্টার দিয়ে এই দেশটাকে কেমনে সুন্দর করবেন আমার বুঝে ধরে না। হ্যাঁ, রাস্তাঘাটে কি হয়? শেষে ছাগলের খাবার হয়। বাস্তব না বাস্তব? শুধু পোস্টারের টাকাটা যদি পোস্টারের টাকাটা যদি জনগণকে বিতরণ করে দিত তো জনগণ কত উপকৃত হইত। হ্যাঁ, ছবি লাগাই দিবেন, পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন, পরে ছবি ছাগলে খেয়ে ফেলে। আচ্ছা, আপনার ছবিটা যে রাস্তাত মানুষ পাড়াইতেছে আপনার শরম লাগে না? বলেন না বাস্তব না বাস্তব? এটা কোন সংস্কৃতি? দুনিয়ার বহু দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, পৃথিবীর কোথাও দেখলাম না পোস্টার। হ্যাঁ, এটা কাতারে কে কে গেছেন দেখি হাত তোলা। কে গেছেন? নেই? দুবাই, দুবাই, সিঙ্গাপুর, কোন পৃথিবীর কোন জায়গায় পোস্টার আছে? হ্যাঁ, এত মিছিলও পৃথিবীর কোনো জায়গাত নাই। শুধু মিছিল দিয়া ইসলামটা কায়েম করে ফেলবেন, আর অথবা শুধু মিছিল দিয়া দেশটাকে ঠিক করে ফেলবেন। হ্যাঁ, কোরআন বলে কি, আমি বলি কি? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, আমার জীবনে দাওয়াত লাগবে, আমার জীবনে তালিম লাগবে, আমার জীবনে তাজকিয়া লাগবে, আমার জীবনে জিহাদ লাগবে, আমার সব মিলে হবে দ্বীন। আপনি করলেন না কিছুই, শুধু পোস্টার লাগাই দিলেন। পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগায় না। আমারও তো অনেক অফার করছে নির্বাচনে দাঁড়ানোর লেগে।
এক একজনের কিছু হুজুর পোস্টার যা লাগে আমি দিয়ে দেবো। আমরা এত শখ লাগছে আমার পোস্টার দেওয়ানোর লাগে, পোস্টার উনি দিয়ে দিব। আমি নির্বাচন করলে পোস্টার দিবেন না আপনি করে দিব না। এগুলো দিয়ে ইসলাম হয় না, এগুলো দিয়ে দেশ হয় না, হুদা হয় না, ভুয়া এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে জাতির ভালোবাসা হয় না। জাতির দুয়ারে দুয়ারে যান, জাতির দুয়ারে দুয়ারে যান। কি আমরা যখন মাহফিল সাজিয়ে দিই ওনারা এসে আমাদেরকে সালাম দেয়, উনি জাতির ভালোবাসা। তা আপনি না মাহফিলের আয়োজন করবেন, সেখানে না আপনি গিয়ে সালাম দিবেন? মনে বুঝেন না কথা, কি বুঝছেন বলেন? মাহফিল আপনি আয়োজন করেন, টাকা আপনি খরচ করেন, হুজুর আপনি দাওয়াত দেন, যেহেতু আপনার ওয়াজে কেউ আহে না, তো হুজুরের ওয়াজে যেহেতু আহে, তা আপনি মাহফিলের ওয়াজ আয়োজন করেন। যেহেতু আপনি পুরা লক্ষ্মীপুরে নির্বাচন করবেন, প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে একটা একটা করে তাফসীর করেন, মাহফিলের দাওয়াত হুজুর করে দাওয়াত দেন, দিয়ে মানুষ জমা করেন, সেখানে গিয়ে সব খরচ আপনি করেন। এবার বলবেন আসসালামু আলাইকুম। কি বলছি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি শুনছেন আজকে? কামিয়াব কারা? মেহনত করে, দিল সাফ করে যারা, বলেন। আর যে দিল সাফ করে, আল্লাহ তাআলার একটা হুকুমও সে আর ছাড়ে না, আল্লাহ তাআলার নাফরমানি একটাও সে আর করে না। কি বলছি বলেন? দিল সাফ করে যারা কোনো হুকুম ছাড়ে না আর কোনো নাফরমানি করে না, বলেন। কোনো হুকুম ছাড়ে না, কোনো নাফরমানি, এই দিল সাফ হলো তার, কামিয়াব হলো সে। দুনিয়াতে ফুটপাতে ঘুমাইলেও কামিয়াব, বাংলোতে ঘুমালেও কামিয়াব, মেম্বার হলেও কামিয়াব, না হলেও কামিয়াব। আরে এমপি অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার হইতো। আমি মেম্বার করছিলাম না, আশঙ্কা মেম্বার হইতো, এরপরে হাঁ কয় না। কি এমপি অর্থ কি? তো মেম্বার হইতো। আমি মেম্বার করছিলাম না, আশঙ্কা। আপনি মেম্বার হলেও কামিয়াব, না হলেও কামিয়াব। দেখার বিষয় হলো আল্লাহ তাআলার কোনো বিধান যেন আপনার থেকে না ছুটে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি যেন আপনার দ্বারা না হয়। আর এটা হবে কখন? নফস যখন কি হবে? নফস পরিষ্কার হবে না, নফসের কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া। জমিন জীবনে কখনো ফসল দিবে না, এটা ভালো কৃষক ছাড়া। আগাছা দিতে কৃষকের ধারেও জান লাগে না। কি জমিনে আগাছা উঠতে কৃষকের ধারে যাওয়া লাগে? কৃষক খেতে পা দিতে হয়? হ্যাঁ, আশ্চর্য কথা না? তাহলে আগাছার লাগিয়া কৃষক লাগে না, লেকিন গাছের জন্য কৃষক লাগে। তাহলে ওয়াকাদ খাবা মান দাসার জন্য কি লাগে না? কোনো মেহনত লাগে না, কোনো মাহফিল লাগে না, কোনো মাদ্রাসা লাগে না, কোনো আল্লাহওয়ালা লাগে না, কোনো তবলিগে যাওয়া লাগে না, কোনো বই পুস্তক পড়তে হয় না। লেকিন কাদ আফলাহ করতে হলে সব করতে হবে। কাদ আফলাহ করতে হলে সব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। একজন একজন নিয়ত করেন, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আচ্ছা, আপনি তেলাওয়াত পারেন না, আপনি সূরা ইখলাস পারেন না? আপনি যদি সূরা ইখলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো আপনার তেলাওয়াতে সওয়াব হয়ে গেছে। দোকানে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার, 50 বার পারবো না পড়তে ইনশাআল্লাহ?
কষ্ট হবে? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? কমপক্ষে ডেইলি কিছু না কিছু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু না কিছু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা মেহেরবান করে আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে এমতো চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পাকনামি তো জীবনে বহুতই করছি, ধীরে ধীরে আল্লাহ যেন বুঝ দিয়ে দিতেছে, না এত পাকনামির কাম নাই, অত পাকনামির কাম নাই। দিলটাকে সাফ করো, আল্লাহর হুকুমগুলো মতো চলো, রাসূলের সুন্নাহগুলো মতো চলো, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের যত লাইন আছে সব লাইনে চেষ্টা করো। সুবহানাল্লাহ। সব লাইনে কি করো বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সব লাইনে কি করো? চেষ্টা করো। আমার গবেষণা থেকে আমি যেদূর বুঝছি, এই পোস্টার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন এই পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি জমিনে কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমার নাম যদি পোস্টারে 1 নম্বরে না লেখে আমার কাছে খারাপ লাগে না, যদি নাও দেয় আল্লাহর কসম আমার কাছে খারাপ লাগে না। আলহামদুলিল্লাহ। এটা তো কত পরে ছাগলে খেয়ে ফেলবে, তো এর নাম দিয়ে কিতাম আমি, এটার নাম দিয়ে কিতাম। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ নাম শুনছেন না আপনারা? উনি লক্ষ্মীপুর সামাদের মাঠে তাফসীরুল কোরআন মাহফিল ছিল, তো হুজুরে গেছে মাহফিলে, ওখানে হুজুরের নাম ছিল 1 নাম্বার, বাংলাদেশে আরেকজন বক্তার নাম ছিল 2 নাম্বারে। তো দ্বিতীয় বক্তা বলতেছে আমি এই স্টেজে উঠবো না। আচ্ছা, ওনার নফস কি পরিমাণ শুদ্ধ আপনি কোন চাই? মনে হয় বুঝেন নাই। এবার তো হুজুরে স্টেজে উঠে বলতেছে আপনারা আমার নামটা পোস্টারের পিছেই দিতেন। ঠিক আছে, আরে পোস্টারের পিছনে চাটা দিলে কেউ দেখেনি, তো হুজুরের নামটা ব্যাকের আগে দিতেন আর আমার নামটা পোস্টারের পিছিয়ে দিতেন। এই জন্য দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার, দরকার না? দরকার না বলেন? দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার, দিলে যেন আল্লাহ তাআলার সমস্ত আহকামের প্রতি শ্রদ্ধা থাকে, রাসূলের প্রতিটা সুন্নতের উপরে শ্রদ্ধা থাকে, রাসূলের প্রতিটা সুন্নতের উপরে কি থাকে বলেন? শ্রদ্ধা থাকে। আল্লাহ তাআলার প্রতিটা মা লাকুম লা তাজাল লা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তাজালুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? এক মুসলমান দুর্গা পূজায় যায় কিভাবে? চাপ হয়ে গেছে। কিসের চাপ? কে আপনারা চাপ দিছে? আল্লাহ বুঝি চাপ বুঝে না, আর বুঝে না কথা। রাষ্ট্রীয় চাপে গেছে, রাষ্ট্রীয় চাপ। কোন রাষ্ট্র আপনারা চাপ দিছে? নিজে বানায় আনিছে, চাপ বানায় আনিছে। বলেন না বাস্তব না বাস্তব? নিজে চাপ বানায় আনিছে। এখানে গেলে এরা খুশি হবে, এরা খুশি হইলে আমারে ভোট দিব। পিছনেও দেয় নাই, সামনেও দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।